আমি এমভি সুতপা ভালোবাসি পৃথিবী নামক এই গ্রহটাকে। তাই যখনই সময় পাই প্রকৃতির টানে চলে যাই প্রকৃতির কাছে। ছোটোবেলা থেকে শুনে এসেছি ভারত দর্শন মানেই বিশ্ব দর্শন। ভারত দর্শন আমি করেছি লাদাখ থেকে, কাশ্মীর থেকে কন্যাকুমারী, সোনালী চতুর্ভুজ, ভারতবর্ষের প্রায় সমস্ত রাজ্যেই গেছি। শুধু আশেপাশে কিছু প্রতিবেশী দেশ ছাড়া অন্য কোনো দেশে তেমন ঠিক যাওয়া হয়ে ওঠেনি। কিন্তু ভারতবর্ষের সমস্ত রাজ্যে গেছি, ঘুরে বেড়িয়েছি, তবুও মনে হয় যেন আমি কিছুই দেখিনি। অ্যাডভেঞ্চার প্রেমী মানুষ আমি। আগেই বলেছি প্রকৃতিকে ভালোবাসি, কিন্তু আমি রিস্ক নিতে ভালোবাসি, ডেথ জোন ওভারকাম করতে ভালোবাসি। ভালোবাসি যে জায়গায় মানুষ যাত্রা শেষ করে সেই জায়গা থেকে আমি আমার যাত্রা শুরু করতে। তাই আমি যখনই সময় পাই প্রকৃতির টানে প্রকৃতির কাছে ছুটে যাই, আর তখনই খুঁজে পাই নিজেকে। সবাই যেখানে সবার যাত্রা শেষ করে আমি সেখান থেকেই আমার যাত্রা শুরু করি। তাই পাহাড়, পর্বত, জঙ্গল, দুর্গম গিরি অতিক্রম করতে ভালো লাগে। তাই 4 হুইলারের স্টিয়ারিং ছেড়ে আমি চলে এলাম 2 হুইলারে। আমার ভারতবর্ষের সব থেকে প্রিয় জায়গা লাদাখ, যেখানে আমি 4 বার গেছি 4 হুইলার নিয়েই। তো আমি এবার সেই লাদাখেই 2 হুইলার দিয়ে শুরু করব লাদাখের সোলো রোড ট্রিপ। বেরিয়ে পড়লাম মনের ইচ্ছেটাকে বাস্তব রূপ দিতে। শুরু করে দিলাম আমি আমার লাদাখ সোলো রোড ট্রিপ। আমার রোড ট্রিপের যাওয়ার ডেট ফিক্স থাকে, কিন্তু কবে ফিরবো সেই ডেট ফিক্স থাকে না। তো আমি প্রথম দিন বিহারে গেলাম, বিহার থেকে আমি চলে গেলাম একদম হরিয়ানার ওপর দিয়ে পাঞ্জাবে। আমি দিল্লির ভিড়টাকে অ্যাভয়েড করার জন্য আমি দিল্লিটাকে ক্রস করিনি। যদিও অনেকবার আমি দিল্লিতে গেছি, দিল্লিটাকে ক্রস করেছি, কিন্তু এবার আর সেটা করিনি। এবার আমি যমুনা এক্সপ্রেসওয়ে থেকে সোজা নেমে গেলাম মথুরার দিকে। মথুরাতে একদিন স্টে করেছি। মথুরাতে আমি পৌঁছেছি 2 দিনে। সেখান থেকে আমি চলে যাই পলবল, সোনা হয়ে হরিয়ানাতে। হরিয়ানা থেকে পাঞ্জাবের রূপনগরে আমি ছিলাম। রূপনগর থেকে আমি 5 দিনের মাথায় পৌঁছাই মানালিতে। এই পর্যন্ত তো আমার জার্নি ঠিকই ছিল, কারণ খুব সুন্দর স্মুথলি পৌঁছে গেছি মানালিতে। অ্যাকচুয়ালি আমি যখন আমার ওয়েস্ট বেঙ্গল থেকে বেরোই তখন কিন্তু পাকিস্তানের সাথে ভারতের পরিস্থিতি উত্তপ্ত। তো আমি যেই মুহূর্তে মানালিতে যাচ্ছি আমি শুধু একাই যাচ্ছি, সমস্ত গাড়ি শুধু নিচের দিকে নেমে আসছে। একজন রাইডারকে দেখলাম, সে সাউথ থেকে এসছে, কাশ্মীর হয়ে যাচ্ছিল, উঠতে পারেনি, তাই ফিরে চলে এলো মানালিতে যে যাবে বলে। তো আমি এটাই বলেছি এই মুহূর্ত পর্যন্ত ঠিকই ছিল। মানালিতে আমি পৌঁছে গেছি, ট্যুরিস্ট আছে ভীষণ কম, আর বেশিরভাগই নেমে চলে এসছে। আমি মানালিতে গিয়ে আগের বারের রোড ট্রিপের এক্সপিরিয়েন্স নিলাম, কারণ স্নো চেন লাগবে, যে কোনো মুহূর্তেই স্নো পড়তে পারে। আমি যখন ট্রেনিং করেছিলাম মাউন্টারিং কোর্স, তখন ওখানে ট্রেনাররা একটা কথা বলতেন যে মুম্বাই কি ফ্যাশন আর পাহাড়ও কি মৌসুম কবি ভি বদল সকতে হ্যাঁ। তো সেই কারণে প্রয়োজনীয় জিনিসপত্র নিতে হবে। আমি একদিন রেস্ট ডে দিলাম, কারণ যখন আমি কোনো জার্নিতে বেরোই 5-6 দিন অন্তর একটা রেস্ট ডে দিই। তো মানালিতে আমার রেস্ট ডে, সেখানে আমি রেস্ট নিলাম এবং আমার গাড়িতে যে ইঞ্জিন অয়েল সেটা চেঞ্জ করলাম কুলুতে। তারপর আমি এবার স্নো চেন খুঁজছি, কিন্তু আমার গাড়ির স্নো চেন পেলাম না। মানে আমার স্কুটি বার্গম্যানের, সুজুকি বার্গম্যান নিয়ে আমি বেরিয়েছি। যাই হোক, আমি এমনিতেই চেন নিলাম যেগুলি কুকুরের গলায় দেয়, বলে এটা রাখতে পারেন। আমি এই চেন নিয়েই মানে একটা স্টকে রাখলাম যাতে কোনো প্রবলেম না ফেস করি। আর সব থেকে যেটা কথা, যে বারালাচা হয়ে যাব, সেই বারালাচাটা কিন্তু বন্ধ। 3-4 দিন আগে প্রচণ্ড স্নো পড়েছে, তো ওই রুট বন্ধ, কবে ওপেন হবে বলতে পারছে না কেউ। আমি ওখানে খবর নিলাম, বলছে একটাই রাস্তা ওপেন রয়েছে, ঝাঁসকার বালি, যেটা ভয়ঙ্কর ডেঞ্জারাস। ভারতবর্ষের সব থেকে যে সেরা অফ রোড রয়েছে তার মধ্যে পাদুম হয়ে যেতে হবে লেতে, যেটা হচ্ছে গিয়ে ভয়ঙ্কর ডেঞ্জারাস। আমি সেখানে বসেই স্থির করলাম যে না, আমি পাদুম হয়েই লেতে পৌঁছাবো। মানালিতে আমি 2 দিন ব্রেক নেওয়ার পর আমি স্টার্ট করে দিলাম লের উদ্দেশ্যে। আমার কোনো রাস্তা সম্পর্কে আইডিয়া নেই, কারণ আমি এটা জানি যে পাদুম হচ্ছে গিয়ে আমাদের ভারতবর্ষের সব থেকে ডিফিকাল্ট অফ রোড। তারপর আমি যাচ্ছি স্কুটি নিয়ে। সেই কারণে যদিও অনেকে একটু বারণ করেছিল যে স্কুটি নিয়ে সম্ভবত হবে না, আবার অনেকে বলেছে না না হয়ে যাবে, কোনো অসুবিধে নেই।
তো আমি পেট্রোল নিলাম কেলংয়ে, ওখান থেকে লাস্ট কেলংয়ে পাওয়া যায় পেট্রোল। কিন্তু আমি তোমাদেরকে বলে রাখছি, পেট্রোল কিন্তু পাওয়া যায়, জায়গায় জায়গায় পেট্রোল পাওয়া যায়, পাদুমেও পেট্রোল পাওয়া যায়, তবুও সঙ্গে 5 লিটার ক্যারি করবে। ভয়ঙ্কর সেই ডিফিকাল্ট রাস্তা দিয়ে শুরু করলাম যাত্রা। মানালি থেকে 6টা সাড়ে 6টায় আমি বেরিয়ে গেছি। মিনিট 15-20 গাড়ি চালানোর পর প্রচণ্ড ঠান্ডা লাগছে, যদিও রাইডিং গিয়ার্স পরা ছিল। আমি একটু দাঁড়ালাম, দাঁড়িয়ে আমি আমার রেনকোটটা পরলাম। এরপর প্রায় 40-45 মিনিটের মধ্যে আমি অটল টানেল ক্রস করেছি। ওখানে কিছুক্ষণ দাঁড়ালাম, চা খেলাম, ওখানে ইনফরমেশান নিলাম লাস্ট পেট্রোল কোথায় পাওয়া যায়। তো ওনারা বলছেন কেলংয়ে পাওয়া যাবে। আমি কেলংয়ে চলে যাই, ওখান থেকে পেট্রোল নিলাম, কেলং থেকে ট্যাঙ্কি ফুল করলাম এবং এক্সট্রা 5 লিটার পেট্রোল আমি ক্যারি করেছি। যদিও পেট্রোল ক্যারি করার দরকার নেই, তবুও বলবো তোমরা পেট্রোল সাথে রাখবে, কারণ অনেক সময় লাদাখে যে টাইমে তোমরা সকালবেলা বেরোবে সেই টাইমে কিন্তু পেট্রোল পাম্প খোলে না, কিন্তু জায়গা জায়গায় পেট্রোল পাওয়া যায়, যেমন পাদুমেও পাওয়া যায়। তো যেখানে আমি কেলংয়ে পেট্রোল নিচ্ছিলাম সেখানে পেট্রোল পাম্পের ওনার ছিলেন। উনি বলছিলেন যে আজকে শৃঙ্খলা পাস ক্রস করে যেতে, কারণ ওয়েদার ভালো আছে, 2-3 দিন আগে নাকি ওয়েদার খারাপ ছিল। আমি যেখানে যাই সেখানকার অধিবাসীদের কথাকে গুরুত্ব দিই। আমি সঙ্গে সঙ্গে জিসপা দারচু ক্রস করে আমি চলে গেলাম শৃঙ্খলা পাস। তখন আর কি মোটামুটি 2-2:30 বাজে। শৃঙ্খলা পাসটা ক্রস করলাম, ভেবেছিলাম থেকে যাব হিমাচল আর লাদাখের বর্ডারে, যেখানে লাদাখ শুরু হচ্ছে, পাদুম যাওয়ার 3 ঘন্টা আগে। তো ওখানে একজন রাইডারের সাথে দেখা হলো, উনি বলছেন যে না না এখানে থাকার দরকার নেই, 3 ঘন্টার মধ্যে আপনি পাদুম পৌঁছে যাবেন। আমি পাদুমে শুরু করে দিই যাওয়া। তো কিছুটা দূর যাওয়ার পর ভুল রাস্তায় চলে গেছি। যখন আমি ব্যাক করছিলাম দেখছি 3 জন রাইডার আসছে, ওরা মহারাষ্ট্রের ছেলে। তো ওই 3 জন ছেলেকে বললাম যে ভাই তোমরা একটু স্লো চালাও, কারণ ওরা বুলেট চালাচ্ছিল। তো বলছে আমিও একটু পাদুম যাব, তোমরা কি একটু স্লো চালাবে? ওরা বললো যে হ্যাঁ হ্যাঁ কোনো অসুবিধে নেই, আমাকে আগে দিল। সত্যি যা রাস্তা ক্রস করেছি, ওই ছেলে 3টে না থাকলে আমার একটু প্রবলেমই হতো, কারণ ওরা সারাক্ষণ আমার সাথে ছিল এবং 2 জন আমার আগে ছিল, 1 জন পিছে ছিল। যাই হোক মোটামুটি সন্ধ্যে 6টার ভেতরে পাদুম পৌঁছে যাই। তার মধ্যে অবশ্য এক জায়গায় আমি আবার পড়ে গেছি, কারণ জল ক্রস করতে হয়েছিল, যে ওয়াটারফলসটা পুরো রাস্তার উপর দিয়ে যাচ্ছে। পাদুম ঢোকার 8 কিলোমিটার আগে একটা জলা জায়গা ক্রস করতে হয়, সেখানে পড়ে গেছিলাম। তো যাই হোক ওরা এসে আবার গাড়িটা তুললো, লাগেনি, জাস্ট কাত হয়ে গেছে আর কি ক্রস করার লাস্ট মুহূর্তে। তো সন্ধ্যে 6টার ভেতরেই পাদুম সেফলি পৌঁছে যাই। আমি রিসেন্টলি কমপ্লিট করেছি লাদাখ সোলো রাইড। তোমরা যদি কেউ লাদাখ সোলো রাইডে যাও, আমি তোমাদেরকে কিছু ইনফরমেশান দেব, তোমাদের হয়তো ওগুলি কাজে লাগতে পারে। প্রথমেই তোমরা যেটা করবে, যে গাড়িটা নিয়ে যাবে সেই গাড়িটার প্রতি সম্পূর্ণ ভরসা রাখতে হবে, কনফিডেন্ট থাকতে হবে যে আমি যে গাড়িতে যাচ্ছি সেই গাড়িটা, সম্পূর্ণ গাড়িটাকে চেক করে নিতে হবে। এবং তারপরে যেটা দরকার, রুট, তুমি কোন রুটে যাবে, কারণ অনেক রুট দিয়েই যাওয়া যায়, সেই রুট প্ল্যানটা কিন্তু করে নিতে হবে রোডে নামার আগেই। কিছু ড্রাই ফ্রুটস সঙ্গে রাখবে, প্রপার ড্রেস, ডেফিনেটলি রাইডে যাওয়ার আগে প্রপার ড্রেসটাকে সিলেক্ট করে নেবে যে কোন ড্রেস পরে যাবে। আর যে জায়গাতে যাবে, যেহেতু আমি লাদাখ রোড ট্রিপের কথা বলছি, শীত বস্ত্র কিন্তু রাখতে হবে, তবে খুব বেশি রাখার দরকার নাই, যেহেতু স্কুটি রাইড, আমি যারা স্কুটি রাইড বা বাইক রাইড করবে তাদের কথা বলছি। আর খুব বেশি খাবার ক্যারি করার দরকার নেই, মিনিমাম যে ড্রাই ফ্রুটস ওটা রাখলেই চলবে। আর রাস্তাতে অ্যাভেলেবেল খাবার পাওয়া যায়। ভয় পাইনি, ঘাবড়াইও নি, কারণ যাবো তো বটেই, কারণ এটা নিয়ে আমি বেরিয়েছি। তোমাদেরকে তাই বলছি, যদি কোনো তোমাদের ডেস্টিনেশান ঠিক করে রাখো, অনেক সময় বিভিন্ন ধরনের রাস্তায় বেরোলে আসবেই বিভিন্ন ধরনের প্রতিকূলতার পরিস্থিতির সম্মুখীন হতে হয়। তো সেটা আমারও হয়েছিল, কারণ সেই টাইমে পাকিস্তানের সাথে ভারতের সীমান্তে প্রচুর পরিমাণে দ্বন্দ্ব চলছিল, যুদ্ধ পরিস্থিতি হয়ে গেছে, ট্যুরিস্ট নেই, আমি একাই পুরো একা রাইড করে শৃঙ্খলা পাস ক্রস করলাম। তার আগে বলছি কেলং থেকে আমি পেট্রোল নিয়ে নিয়েছি, এক্সট্রা পেট্রোল আমি ক্যারি করেছি 5 লিটার। যদিও লাগবে না, কারণ জায়গায় জায়গায় পেট্রোল রয়েছে, তবুও বলা যায় না, আমি বলবো যে তোমরা এক্সট্রা 5 লিটার পেট্রোল ক্যারি করবে, কিন্তু আছে, পাদুমে গিয়ে পেয়ে যাবে তোমরা, 1-150 কিলোমিটারের মধ্যে পেট্রোল পাম্প পাওয়া যাবে, কিন্তু পেট্রোল পাম্পগুলি সকালবেলা খোলে না। আমার যেটা হয়েছিল, পাদুমে আমি পৌঁছে গেছি, আমি সকাল 6টায় পাদুম থেকে বেরিয়ে পড়লাম, কিন্তু পেট্রোল পাম্প পুরো বন্ধ। আমার কাছে যে 5 লিটার পেট্রোল ছিল সে পেট্রোলটা ভরে নিলাম ট্যাঙ্কিতে, যেহেতু স্কুটিতে 5.5 লিটারের বেশি যায় না, সেহেতু আমি বলবো যারা স্কুটি নিয়ে যাবে তারা 5 লিটার পেট্রোল ক্যারি করবে। এরপরে আমি ভয়ঙ্কর ঝাঁসকার ভ্যালি যে রোড, মানে এটা আমার লাইফ টাইম একটা
মানে মনে রাখার মতো। যে স্কুটি নিয়ে গেছি, অনেকে বারণও করেছিল যে স্কুটি নাকি যাবে না, ঠেলতে হবে, কারণ আমি একা বেরিয়েছি। যে ছেলে তিনটে আমার সাথে গতকাল ছিল তারা কিন্তু আজকে আর নেই, মানে পাদুম যাওয়ার দিন। তো আমি সেখান থেকে শুরু করে দিলাম। বলছে 6 ঘন্টা লাগবে যেতে পাদুম টু লে। তার মধ্যে প্রায় হচ্ছে গিয়ে 5-6 ঘন্টা অফ রোড রাস্তা মিরক হয়ে। বাপরে কি ভয়ঙ্কর রাস্তা! সকাল 6টায় শুরু করলাম, যেই 9টা বাজতে শুরু করলো ঘন্টাখানিক ভালো রাস্তা পেয়েছি। তারপরে যেই মিরকের কাছে গেলাম, মিরক থেকেই তার আগে ঘন্টা 2 আগে কি ভয়ঙ্কর খারাপ রাস্তা ঝাঁসকার ভ্যালির পাশ দিয়ে। ঠিক 9টা বাজে পেছন থেকে দেখলাম একটা কাপেল রাইডার এলো। আমি তখন ওনাদেরকে বললাম যে একটু স্লো চালাবে, তাহলে আমিও যাব। তো ওনারা সাউথ ইন্ডিয়ার ছিল আর কি, কেরলার। তো ওনারা কিন্তু আমার সাথে ছিল সারাটা দিনই। আমি যখন ওই অফ রোডটা ক্রস করি তখন 1টা বাজে, মানে সকাল 6টা থেকে 1 ঘন্টাখানিক ভালো রাস্তা পেয়েছি, তারপরে পুরো অফ রোড। এই পুরো হাত মাসেল পুরো ব্যথা হয়ে গেছে। যাই হোক, আমি 8 দিনের মাথায় আমি লেতে পৌঁছাই। আমি 8 দিনের মাথায় লেতে পৌঁছে যাই। লেতে গিয়ে আমি খারদুংলা যাব বলে ঠিক করি। পরের দিন খারদুংলার জন্য বেরিয়ে পড়ি, 9 নম্বর দিন। কিন্তু বেরিয়ে পড়ার পর যখন চেকিং পোস্ট, সেখানে পৌঁছালাম পারমিট দেখানোর জন্য। সেখান থেকে আমাদেরকে নিচে নামিয়ে দিল। 4 হুইলার অ্যালাউ ওপরে যাওয়ার জন্য, কিন্তু 2 হুইলার নয়। ফিরে চলে এলাম হোটেলে ফিরে এসে পরের দিন আবার গেলাম সকালবেলা, যদি ওয়েদার ভালো থাকে। গিয়ে আবারও ফিরে আসলাম। ওখানে যিনি সিকিউরিটি ছিলেন তার থেকে কন্ট্যাক্ট নাম্বার নিয়ে আসলাম। আমি বললাম ওয়েদার ভালো হলে আমাকে জানাবেন, আজকে যদি ওয়েদার ভালো হয় তাহলে আমি আবারও আসবো। কারণ লে শহর থেকে খারদুংলা 39 কিলোমিটারের দূরত্ব, ঘন্টা 1.5 লাগে, আমার 2 ঘন্টা মতো লাগবে, কারণ আমি আস্তে স্লো চালাই। পরের দিন আমি যখন সকালবেলাতে আবার ফিরে আসি 10টা নাগাদ, ওনাকে ফোন করেছি। উনি বলছিল যে আপনাকে ফোন করতে যাচ্ছিলাম, ওয়েদার ভালো, এখন 2 হুইলার জন্য রাস্তা খুলে দিয়েছে। আমি সঙ্গে সঙ্গে চলে গেলাম খারদুংলাতে গেলাম। আমার প্রথম যে আর কি ডেস্টিনেশান ছিল খারদুংলা কমপ্লিট হলো, কিন্তু আনফর্চুনেটলি আমার উমলিংলা যাওয়া হলো না। পুরো আরও যে লাদাখটা এক্সপ্লোর করা সেটা আমার হয়ে ওঠেনি, কারণ পাকিস্তানের সাথে গণ্ডগোল চলছিল, প্রচুর যুদ্ধও হয়ে গেছিলো 3-4 দিনের। সেই পরিস্থিতিতে সমস্ত জায়গা যাওয়া বন্ধ ছিল। তো যাই হোক, একটু বিষণ্ণ মনেই কিন্তু আমি লাদাখ ছাড়তে শুরু করে দিলাম। লাদাখ আমি কাশ্মীর হয়ে ছাড়বো, মানে কাশ্মীর হয়ে আমি নিচে নামবো, এটা কিন্তু আমি কাউকে বলিনি। বাড়িতে থেকে শুরু করে বন্ধুবান্ধব কাউকেই জানাইনি। আমি মানালি হয়ে উঠেছি, মানালি হয়ে নামবো, এটাই ঠিক ছিল। কিন্তু আমি খবর নিলাম যে কাশ্মীরের রাস্তা ওপেন হয়ে গেছে। তো আমি কাশ্মীরের রাস্তা হয়েই নেমে চলে এসেছি। আমার এটা ছিল 22 দিনের প্রোগ্রাম। তবে আমার যা অভিজ্ঞতা হয়েছে, যা আমার খরচ হয়েছে, হোটেল থেকে খাবার থেকে শুরু করে কত লিটার পেট্রোল খরচ হয়েছে, সমস্ত কিছুই আমি তোমাদের সামনে তুলে ধরছি। আমি 22 দিনে 5766 কিলোমিটার রান করেছি। পেট্রোল লেগেছে 115 লিটার। আর আমার যাতায়াতের যে খরচ হয়েছে, যেটা খাবারের খরচ, আমার টোটাল হোটেল খরচ হয়েছে 8750 টাকা, আর খাবারের খরচ হয়েছে 5099 টাকা, আর আনুষঙ্গিক খরচ হয়েছে 4300 টাকা, আর পেট্রোলের জন্য খরচ হয়েছে 11270 টাকা। আমার যে হোটেল খরচটা এটা কিন্তু ম্যাচ করবে না, যেহেতু পাকিস্তানের সাথে ঝামেলা চলছে, সেহেতু সমস্ত হোটেল ফাঁকা। আমাকে পুরো 500 টাকার উপরে আমার কোনো হোটেলই লাগেনি। এক জায়গাতে শুধু পাদুমে 1000 টাকা লেগেছিল, আর সমস্ত জায়গাতেই 500 টাকা করে আমার হোটেল ছিল। প্রায় 2-3 হাজার টাকার হোটেল, পুরো মানে কি বলবো, খালি ছিল বলে আমাকে ডেকে ডেকেই নিয়েছে। সেখানে হোটেলের সাথে তোমাদের ম্যাচ করবে না, আর খাবারটা সম্পূর্ণ নিজের ওপরে কেমন খাবে। তো আমার টোটাল খরচ হয়েছে, আমার এই সোলো রাইডে টোটাল খরচ হয়েছে 29,419 টাকা। আমি এক সুন্দর অসাধারণ অভিজ্ঞতা নিয়ে ফিরেছি। যারা ভাবছো সোলো রাইডে যেতে চাও, যারা ভাবছো সোলো রাইডে যাবো কি যাবো না, একা যেতে পারবো কি না, আমি মনে করি তারা বেরিয়ে পড়তে পারো, কারণ কোনো অসুবিধে হবে না। আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি। আর তোমাদের যদি কোনো কিছু জানার থাকে তোমরা কমেন্ট বক্সে লিখতে পারো, আমি তার রিপ্লাই দেবো।